হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রাইট সার্কুলার সিলিন্ডার অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর পার্ট 2 নিয়ে, যেখানে আজকে আমরা আলোচনা করব যে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি এবং লম্ববৃত্তাকার চোঙ যদি ফাঁপা হয় সেক্ষেত্রে যদি অন্তর্ব্যাস এবং বহির্ব্যাস দেওয়া থাকে সেক্ষেত্রে তার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে এগুলো নিয়ে, এবং আজকে আলোচনা করব কোষে দেখি 8 এর অঙ্কগুলো নিয়ে। তাহলে চলো ভিডিওটি শুরু করা। এইবার যদি লম্ববৃত্তাকার চোঙটা ফাঁপা হয় এবং তার যদি অন্তর্ব্যাসার্ধ এবং বহির্ব্যাসার্ধ বলে দেয় তাহলে সেক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলটা ঠিক কি হবে আমরা সেটা দেখে নিই। তাহলে ধরে নিলাম যে বহির্ব্যাসার্ধ হচ্ছে R1 আর অন্তর্ব্যাসার্ধ হচ্ছে কত R2 যদি ধরে নিলাম, এবং হাইটটা ধরে নিলাম যে এটার হাইট হচ্ছে h। তাহলে এই ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? তাহলে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কি করতে হবে? 1 নাম্বার পার্শ্বতলের ক্ষেত্রফল আর বৃত্তাকার তলের ক্ষেত্রফল বের করতে হবে। অর্থাৎ আমরা লিখে দিচ্ছি আগে পার্শ্বতল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল যোগ বৃত্তাকার তলের ক্ষেত্রফল। যদি এই ছবিটা আমি একটু ভালো করে বোঝাই, যে এইটা যদি লম্ববৃত্তাকার চোঙ হয়, এটা যদি লম্ববৃত্তাকার চোঙ হয় তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ আমরা বহির্ব্যাসার্ধ দেওয়া আছে R1, তাহলে এটার বহির্ব্যাসার্ধ যদি R1 হয় তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কোনটা হবে? এইটা। এটা হচ্ছে বহির্ব্যাসার্ধের রেসপেক্টে, আর অন্তর্ব্যাসার্ধের রেসপেক্টে কি হবে? ভিতরেরটা হবে অর্থাৎ R2। তাহলে ওর পার্শ্বতলের ক্ষেত্রফল কোনটা হবে? এই ভিতরেরটা। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে তাহলে কি করতে হবে? বাইরের যে পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ বহির্ব্যাসার্ধের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং অন্তর্ব্যাসার্ধের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল দুটো যোগ করে দিতে হবে। আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র তো তোমরা জানোই, তাহলে কি হয়ে যাবে? 2 পাই R1h প্লাস 2 পাই R2h। তাহলে এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা আসবো বৃত্তাকার তলের ক্ষেত্রফল। তাহলে এই যে বৃত্তাকার তল এটা তো ফাঁপা, তাই না? তার মানে এই স্পেসটা পুরো ফাঁপা। তাহলে কি করতে হবে? আমাদের এই বহির্ব্যাসার্ধের ক্ষেত্রে বৃত্তাকার তলের ক্ষেত্রফল থেকে অন্তর্ব্যাসার্ধের বৃত্তাকার তলের ক্ষেত্রফলটা যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কি পাচ্ছি আমরা? এইটুকু স্পেসের জায়গাটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কি হচ্ছে? আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের বৃত্তাকার তলের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি পাই R1 স্কয়ার, কিন্তু এক্ষেত্রে কি বৃত্তাকার তল দুটো উপরে থাকবে আর নিচেও থাকবে, সেই জন্য এই জায়গাটায় কি হবে? 2 পাই R1 স্কয়ার। ওখান থেকে বাদ দেব কি ভিতরে বৃত্তাকার তলের ক্ষেত্রফল অর্থাৎ 2 পাই R2 স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে? 2 পাই h কমন যাবে, R1 প্লাস R2, আর এখানে হচ্ছে 2 পাই যদি কমন যায় তাহলে হয়ে যাবে R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার। তাহলে এটা কিভাবে আমরা ব্যাখ্যা করলাম এই ছবির সাহায্যে তোমাদের তো মনে হয় নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। এই রিলেটেড যদি অঙ্ক আসে তোমরা অবশ্যই পারবে এই সূত্র প্রয়োগ করে। তাহলে এবার আমরা বসে দেখি 8 এর প্রবলেমগুলো সলভ করা শুরু করি। 1 নাম্বার বলেছে, দেখো ছবির ঘনবস্তুটির কটি তল? ছবির ঘনবস্তুটি বলছে এই লম্ববৃত্তাকার চোঙের কয়টি তল? তাহলে দেখো উপরে ঢাকনা দেওয়া রয়েছে অর্থাৎ এটা ছবি, তাহলে কয়টি তল? এটা হচ্ছে কি পার্শ্বতল বা বক্রতল, আর দুই ধারে দুটো বৃত্তাকার সমতল, তাই তো? তাহলে কয়টি তল হলো? 3টি। এবার দ্বিতীয়তে বলেছে যে ছবির ঘনবস্তুটির কয়টি বক্রতল ও কয়টি সমতল? তাহলে এখনই বুঝতে পারলাম যে এখানে একটি সমতল আর এইদিকে একটি বক্রতল, এইদিকে একটি বক্রতল। তাহলে কয়টি হলো? তাহলে একটি বক্রতল আর দুটি সমতল। তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার 2 নাম্বার কোশ্চেনে বলেছে যে আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোখ। তো তোমরা এটা বাড়িতে করে নেবে। তাহলে এবার আমরা 3 নাম্বার অঙ্কটা শুরু করছি। স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে যদি 2816
বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করি। তাহলে ড্রামটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, এবার ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি, অর্থাৎ ড্রামটি যদি তৈরি করতে হয় তাহলে ড্রামটা তৈরি করতে কোনটা লাগছে আমাদের এই পার্শ্বতলের ক্ষেত্রফল, তার মানে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলটাই দেওয়া আছে কত 2816। তাহলে আমরা প্রথমে কি করব, উচ্চতাটা ধরে নেব, যে ধরি ড্রামটির উচ্চতা 8 সেন্টিমিটার। আচ্ছা, ড্রামটির ব্যাস দেওয়া আছে কত, ড্রামটির তাহলে ব্যাসার্ধ বের করে নিতে হবে, তাহলে 28/2 অর্থাৎ 14 সেন্টিমিটার। এবার শর্তানুসারে কি হবে, 2816 সেন্টিমিটার চাদর দিয়ে আমরা ড্রামটা তৈরি করছি। তাহলে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল, আর পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি আমরা জানি 2πrh, তাহলে 2πrh = 2816। তাহলে এখান থেকে আমরা r এর মানটা পুট করে দেবো, তাহলে 2π ইনটু কি হচ্ছে r এর মান হচ্ছে 14 ইনটু h, এদিকে থাকলো 2816। তাহলে h = 2816/2, নিচে 22, উপরে যেহেতু পাই হচ্ছে কি 22/7 সেটা উঠে গেল, আর নিচে 14। তাহলে এখান থেকে কি হচ্ছে 11 দুগুণ 22, 11 দুগুণ 22, এখানে 6, 5 11 55, 6 11 66, ঠিক আছে। এখানে 7 দুগুণ 14, আর এখানে তাহলে কত হচ্ছে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দিয়ে তাহলে একবারে যদি কাটি তাহলে কত হচ্ছে 3 8 24, 8 দুগুণ 16 অর্থাৎ 32। তাহলে ড্রামটির উচ্চতা হলো কত 32 সেন্টিমিটার। তাহলে এবার আমরা 4 নম্বর অঙ্কটাতে চলে আসি। একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখুন। তারপরে বের করতে হবে প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করুন। তাহলে দেখো এখানে কত ঘন ডেসিমি মশলা লাগবে, অর্থাৎ আমাদের পিলার দুটির আয়তন বের করতে হবে। তাহলে আয়তনের সূত্র কি আমরা জানি যে πr²h, তাই তো, কিন্তু এখানে কিসে বের করতে হবে, ঘন ডেসিমি। তাহলে আমাদের সমস্ত ইউনিটগুলোকে আমরা ডেসিমিটারে কনভার্ট করব। তাহলে 4 নাম্বারে এখানে কি বলে দেওয়া আছে, ব্যাস। তাহলে পিলারটির ব্যাসার্ধ তাহলে বের করতে পারবো। তাহলে পিলারটির ব্যাসার্ধ কত হবে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 5.6/2, তাহলে হয়ে যাচ্ছে 2.8 এত ডেসিমিটার। আচ্ছা, এবার বলেছে লম্বা কত, লম্বা অর্থাৎ এটাই আমাদের হচ্ছে উচ্চতা, তাই তো। তাহলে এটা হচ্ছে দাঁড়াচ্ছে আমাদের 2.5 মিটার আছে। তাহলে মিটারটাকে আমরা ডেসিমিটারে করে নেব, তাই তো। তাহলে মিটার ডেসিমিটার, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 25 ডেসিমিটার। তাহলে এইবার আমরা আয়তন বের করব। অতএব পিলারটির আয়তন কত হবে, আমরা জানি সূত্র πr²h। তাহলে এখানে পাই কত 22/7, আর এখানে r কত 2.8 তার স্কয়ার, অর্থাৎ 2.8 দুইবার আসবে, আর h হচ্ছে আমাদের 25। তাহলে এটা যে কত হচ্ছে 4 7 28, 0.4। আচ্ছা, 0.4 ইনটু যদি 25 করি তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের 4 পজিশন 100, তাই তো। যেহেতু এক ঘর আগে পয়েন্ট আছে তাহলে 10 হবে, আর ওই 10 দিয়ে তাহলে 2.8 গুণ করলে কত হবে 28, আর এখানে থাকলো 22। তাহলে এটা গুণ করলে দেখা যাবে 616 হবে। তাহলে 616 ডেসিমিটার তার কিউব, অর্থাৎ ঘন ডেসিমি। তাহলে এটা হলো আমাদের একটা পিলারের আয়তন। অতএব দুটি পিলারের আয়তন হবে তাহলে কি করতে হবে 616 ইনটু 2 অর্থাৎ 1232 ঘন ডেসিমি, অর্থাৎ ডেসিমি কিউব। তাহলে কি হচ্ছে আমাদের উত্তরটা, তাহলে প্রথমটা পেয়ে গেলাম যে দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে, তাহলে 1232 ডেসিমি কিউব তার মশলা লাগবে, তাই তো। তাহলে এবার তারপরে পার্টটাতে যাচ্ছি যে প্রতি বর্গ মিটার 125 টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ লাগবে। তাহলে পিলার দুটোকে প্লাস্টার যখন করতে হচ্ছে তখন আমরা কি করব, সমগ্রতল নিশ্চয়ই করব না, তাহলে কি করব পার্শ্বতল, অর্থাৎ পার্শ্বতল বা বক্রতলের
প্লাস্টার করব, তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের ইউজ করতে হবে। কিন্তু যেহেতু বলেছে প্রতি বর্গ মিটারে 125 টাকা, তাহলে আমরা সব মিটারে কনভার্ট করে নেব। আচ্ছা, আমরা আর আগে বের করেছিলাম কত, 2.8 এত ডেসিমিটার বের করেছিলাম। তাহলে এটাকে আমরা মিটারে আনবো, তাহলে কি হবে, মিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা মিটার। আর আমাদের এইচ তো মিটারেই দেওয়া আছে, এইচটা দেওয়া আছে হচ্ছে 2.5 মিটার। অতএব পিলারটি বক্রতলের ক্ষেত্রফল তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি, এখানে পাশে দেওয়া আছে 2 পাই আর এইচ, তাহলে 2 পাই, আচ্ছা আগে সূত্রটা লিখে দিচ্ছি, 2 পাই আর এইচ, তাহলে 2 ইনটু পাই হচ্ছে 22/7, আর কত দেওয়া আছে 0.28, আর এইচ হচ্ছে 2.5, তাই তো। তাহলে 7 দিয়ে তাহলে 0. তাহলে 4 7 28, তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে, এবার 4 দিয়ে 25 কে যদি গুণ করি তাহলে হচ্ছে 100, তাহলে 100 এখানে হচ্ছে, তাহলে 3 ঘরে পয়েন্ট বসবে, তাই তো। তাহলে কি হচ্ছে 0.1, তাহলে 0.1 এর সঙ্গে যদি 2 দিয়ে গুণ করি তাহলে দাঁড়াচ্ছে আমাদের 0.2 ইনটু 22, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে আমাদের 4.4 এত বর্গ মিটার, অর্থাৎ মিটার স্কয়ার। তাহলে এটা হলো একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে দুটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, দুটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে 4.4, তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের 8.8 এত বর্গ মিটার, অর্থাৎ মিটার স্কয়ার। তাহলে এটা কেন বের করলাম, তোমাদেরকে তো আগে বললাম যে বক্রতলের ক্ষেত্রফল বের করলাম এই জন্য, যেহেতু পিলার দুটিকে প্লাস্টার করা হচ্ছে, আর সেটা প্লাস্টার কোথায় হয়, বক্রতলে হয়, তাহলে সেটা সেজন্য বের করলাম। এবার বলেছে যে প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে পিলার যদি প্লাস্টার করতে কত খরচ হবে, তাহলে মোট খরচ, তাহলে প্রতি বর্গ মিটারে 125 টাকা, তাহলে 8.8 বর্গ মিটারে কত হবে, তাহলে 8.8 ইনটু 125, তাহলে গুণ করলে হবে 1100, তাহলে এত টাকা। তাহলে পিলার দুটি হচ্ছে 100, পিলার দুটি প্লাস্টার করতে 1100 টাকা মোট খরচ হবে। এবার তাহলে আমরা 5 নম্বর অঙ্কে আসি। বলেছে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হিসাব করি। তাহলে দেখো এখানে অন্তর ব্যাস বিশিষ্ট, তাহলে সেখান থেকে আমরা প্রথমে ব্যাসার্ধ বের করে নেব, আর লম্বাটা হচ্ছে h, তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাব, আমরা পাই আর স্কয়ার h ইউজ করে আমরা সেই গ্যাসের আয়তন পেয়ে যাব। এবার তাহলে টোটাল গ্যাসের আয়তনের ওজন এখানে দেওয়াই আছে 15.015, তাহলে প্রতি ঘন ডেসিমিটার আয়তন কত হবে, তখন সেটাকে আমরা ভাগ করে দেব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো অঙ্কটা এবার 5 নাম্বার এখানে বলেছে, তাহলে একবারে আমরা লিখছি যে তাহলে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট, তাহলে গ্যাস সিলিন্ডারের ব্যাস, অন্তর্ব্যাসার্ধ যদি আর ধরি তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের 2.8 বাই 2, তাহলে হয়ে যাচ্ছে 1.4 এত ডেসিমিটার। তারপরে এবার লম্বা দেওয়া আছে, লম্বা অর্থাৎ উচ্চতা h, তাহলে এটা কত দেওয়া আছে আমাদের 7.5 ডেসিমিটার। তাহলে এই অন্তর্ব্যাস বিশিষ্ট গ্যাস সিলিন্ডারে তাহলে গ্যাসের আয়তন কত হবে, অতএব গ্যাসের আয়তন হবে, আমি শর্টে লিখে দিচ্ছি, অতএব গ্যাসের আয়তন হবে, সূত্র তো আমরা জানি যে পাই আর স্কয়ার h, পাই হচ্ছে কত 22/7 ইনটু আর স্কয়ার হচ্ছে আমাদের 1.4 ইনটু 1.4 ইনটু h হচ্ছে 7.5। তাহলে দেখো 3টা পয়েন্টের জন্য নিচে কি আছে, 3টা 10 অর্থাৎ 1000। এবার 7 দুগুণ 14 হলো, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে কত হবে 500, তাই তো। তাহলে এইবার যদি আমরা এটাকে 25 দিয়ে কাটি, 3 25 75, 25 দুগুণ 50 20, আচ্ছা এবার 2 দিয়ে কাটলে এটাকে দাঁড়াচ্ছে 10, 2 দিয়ে কাটলে দাঁড়াচ্ছে 7,
আচ্ছা আমরা এটা গুণ করি, তাহলে 10 দিলে তাহলে পয়েন্ট হয়ে যাবে। তাহলে 3 7 21, 21 কে যদি 22 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, তাহলে 22 ইন্টু 21, তাহলে 2 2 4, তাহলে 2, তাহলে 462 বাই 10, তাহলে কত হচ্ছে 46.2 এত ঘন ডেসিমি, অর্থাৎ ডেসিমি কিউব। অর্থাৎ ওই গ্যাস সিলিন্ডারে তাহলে কত পরিমাণ গ্যাস রয়েছে, 46.2 ঘন ডেসিমি গ্যাস রয়েছে, যার ওজন বলে দেওয়া আছে 15.015। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি যে 46.2 ঘন ডেসিমি গ্যাসের ওজন হচ্ছে 15.015। এখানে কিসে দেওয়া আছে, এত কিগ্রা, তাহলে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন কত হবে, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 15.015 বাই 46.2। তাহলে একটা পয়েন্টের জন্য উপরে 10 আসবে আর নিচে তার জন্য আসবে 1000, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। এইবার যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 দুগুণ 10 20, 5 দিয়ে 3 পাচ্ছে 15, এটা 0, আবার হচ্ছে 3 পাচ্ছে 15। আচ্ছা এবার তাহলে দেখা যাক কত দিয়ে কাটাকাটি করা যায়। 11 দিয়ে যদি কাটি, 4 11 44, 2 2 11 দুগুণ 22, এটা দিয়ে কাটলে হচ্ছে দাঁড়াচ্ছে 11 দুগুণ 22, এখানে 8 0 7 11 77 3, এটা দাঁড়াচ্ছে। তাহলে এইবার যদি আমরা 3 দিয়ে কাটবো, 3 1 3, 3 4 12, 3 9 27, 3 1 3। আচ্ছা এবার 7 দিয়ে, 7 দুগুণ 14, 7 1 7, 3 7 21। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে তাহলে 13/40, তাহলে 13, এটাকে যদি আমরা 40 দিয়ে ভাগ করি তাহলে এখানে একটা পয়েন্ট শূন্য, তাহলে 3 4 12, 120, 0 10, পয়েন্টের জন্য একটা শূন্য আসবে, 4 দুগুণ 8 80, তাহলে এখান থেকে 0 20, এর জন্য একটা শূন্য আসবে, 4 হচ্ছে 20। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 0.325 এত কেজি। তাহলে এখানে আমাদের কি বলেছে, তাহলে 5 নম্বর অঙ্ক বলেছে তাহলে গ্যাসের, তাহলে প্রতি ডেসিমিতে গ্যাসের ওজন কত হবে, তাহলে এত কেজি। তাহলে এখানে যেহেতু পয়েন্ট আছে ভালো করে লেখার জন্য, তাহলে 325 এত গ্রাম, তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 1000 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 325 গ্রাম। তাহলে বন্ধুরা ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার করতে একদমই ভুলো না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনে প্রেস করে দিও আরো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, জয় হিন্দ।